আমি রাগ করেছিলাম বলে পার্থ আমাকে গিফট হিসেবে এতটা দেখতেই পাচ্ছ। তো কি কি দিয়েছে তার জন্য পুরোটা ভিডিওটা দেখতে হবে। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 9টা বাজে। এখন আমি আর পাপা করে একটুখানি যাবো ডক্টর দেখাতে। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। সকাল থেকে আজকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন বেরিয়েছি। এই যে মা ছেলে মিলে যাবো ডক্টরের কাছে। তো যেহেতু আমরা ট্রেন ধরে যাব, তাই ট্রেনে ওঠার জন্য আমি আর ছেলে চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো চলে এসেছি দেখো স্টেশনে, তো আমাদের ট্রেনও চলে এসছে। তো চলো ট্রেনে উঠে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখানে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে দেখতে পাচ্ছ শিয়ালদার এটা বাইরেটা। তো আমরা এখন যাবো এনআরএস হসপিটালে। আর ছেলে আর আমি ছেলেকে বলতে বলতে যাচ্ছি। আর দেখো কত বৃষ্টি হয়েছে, এখানে এত জল জমেছে কি বলবো। এটা সেই ব্রিজের তলাটা, পোলের তলায়। তো ওখান থেকে যাওয়ার সময় দেখছি যে জলে জল চারিদিক দিয়ে। তো ছেলে বলছিল ওর জুতোটা একটু আলাদা টাইপের, তো বলছিল আমার পায়ে কিন্তু আমার কাদা লাগবে না, জানো তো। আর ওই আর এটা তো জানোই যে শিয়ালদা মেট্রো স্টেশন। তো পাপাকে বলছিলাম, পাপা বলছিল তাহলে আমরা মেট্রো করেই তো যেতে পারি। আপনি মেট্রো করে গেলে সেই বেঙ্গল কেমিক্যালে নামতে হবে, নাহলে সিটি সেন্টার। তো ওখান থেকে আবার অটো ধরে বাড়ি আসো, অনেক হ্যাপাপাপি। বলে হ্যাঁ ঠিকই বলেছো। আর চলো এদিকে দেখো তোমাদের দিদিভাই রান্না বসিয়ে দিয়েছে। তো আমাকে বলছিল যে কী রান্না করব, ফোন করে আমাকে আবার পাঠালো। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, আমি ওকে তুমি রান্না করো। তো গাইস, আমার মা গেছে হসপিটালে, আর আজকে রান্নার দায়িত্ব আমার পুরোপুরি। আর আমার মা বলে গেছে রান্না করতে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে ঝোল আর ভাত। এখানে ভাত হচ্ছে, এখানে রান্না হচ্ছে। আর তোমরা হয়তো অনেকেই জানো না, আমি বলি আমি না রান্না করতে পারি, কিন্তু কি বলতো আমার না রান্না না কালার আসে না। আমি জানি না কেন, মানে সবার রান্না দেখেছি কত সুন্দর করে কালার, লাল টকটকে কালার করতে পারে, আমি কালার আনতেই পারি না গাইস। সত্যি বলতে কী জানি আমার তরকারিগুলো না সবসময় মানে কেমন একটা হয়, কেমন একটা, সত্যি বলতে আমার ভালো লাগে না। তো যাই হোক না কেন, তোমাদের দিদিভাই কিন্তু রান্নাটা খুব ভালো করেছিল। তো সেই যা সকালে বেরিয়েছিলাম, এই একটু আগে ঘরে আসলাম, জানো তো। এখন বাজে 2টো। ইউএসজি ডেট নিলাম, ওষুধ নিলাম, ওখানে একটা ওষুধ পেলাম না, আবার 2-3টে দোকান ঘোরার পর একটা ওষুধ নিলাম, নিয়ে এখন বাড়ি ঢুকতে প্রায় 2টো। এত মাথা ধরেছে, আর আজকে আমার চাও খাওয়া হয়নি, সেই সকাল থেকেই বেরিয়ে গেছিল। আর একজন দেখো যে মাটিতে শুয়ে গড়াগড়ি দিচ্ছে, স্নান করতে বলছি, কথা শুনছে না। তো চলো আমি স্নান করে নিয়েছি, ভাত খাবো, খিদেও পেয়েছে সেরকম। না গো, ছেলেটাও আমার সঙ্গে আজকে অনেক জার্নিং করেছে, কারণ ও তো সেই 9টা থেকে 2টো অবধি আমার সঙ্গে ওখানেই ছিল। তো আসার সময় একটা ড্রাগন ফল নিয়েছে, ওটাকে নিয়ে এসে বাড়িতে কাটবে। ও সাদা ড্রাগন খেয়েছে, ভেতরটা সাদা হয়, এটা লাল। তো ও হচ্ছে দোকানদারকে জিজ্ঞেস করলো, বললো হ্যাঁ এটার ভেতরটা লাল, তখনই ও নিল। তো চলো, এইটুকু ড্রাগনটা নিয়েছে কিন্তু 70 টাকা, জানো তো। তো চলো ড্রাগনটা কেটে খেয়ে দেখবে। তো বললো হ্যাঁ ভালোই। তারপরে ওটাকে কেটে খেয়ে বললো আসুক দিদিভাই আসুক, একসঙ্গে খাবো। এক টুকরো খেয়ে আমাকে বলছিল এক টুকরো নাও মা। আমি বলছি না, আমার ভালো লাগছে না বাপি, আমি তাকাতেই পাচ্ছি না, তুই তোর মতন করে ভিডিওটা করে নে। হ্যাঁ, তো জাস্ট ও দেখো সবাই, অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দেখলাম যে সবাই না আমাকে অনেক সাপোর্ট করে ভিডিও করা নিয়ে। কারণ দেখো আমি হচ্ছে করতে পারিনি, ওরা জানে যে আজকে সেইভাবে ভিডিও করতে পারিনি, শরীরটাও ভালো নেই। কিন্তু দেখছি যে ওরা সেটা পুরো একদম ফুলফিল করে দিয়েছে, আমার মেয়ে বলো, ছেলে বলো, তোমাদের কাকু বলো, সবাই মিলে। তো চলো, আগে তো প্রথমে আমার এক টুকরো আমার মুখে দিতে যাচ্ছিলাম, আমি না আমার একদম ভালো লাগছে না খেতে, আমি তাকাতেই পাচ্ছি না। বা ঠিক আছে আমি খাচ্ছি। খেয়ে তো দেখলে হ্যাঁ খুবই ভালো হয়েছে। তো রাতে ওর দিদিভাই খেয়েছে, আর তারপরে আর আমার ভালো লাগছিল না একটু। তোমার কাকিমার প্রচুর শরীর খারাপ, হসপিটাল থেকে এসে মাথা যন্ত্রণা, থাকতে পারছে না, এই টিপে দিচ্ছি দেখো। শরীরটা একদম ভাল লাগছে না গো, ভীষণ মাথাটা ব্যথা করছে। চা খেলাম তাও কমছে না, একটু কমেছে। মাথায় বাম লাগিয়ে এতক্ষণ ধরে শুধু এই জায়গাটা, এত রোদ্দুর ছিল না আজকে, তারপরে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে।
আর সেইভাবে আজকে ভিডিওও করা হয়নি। আমি জানি না তোমাদের কাল কি ভিডিও দেবো আমি। তো তোমাদের কাকুই নিজে চালু করলো, দেখছে দুপুর থেকে এসে আমি ভিডিওই করিনি। বলছে কী হলো তুমি আজকে? আমি নিজের থেকেই করি, আরও সবাই বরং বলে থাক এখন করতে হবে না, থাক এখন করতে হবে না, বরং আমিই করতে থাকি। বলছে কী হলো আজকে তুমি ভিডিওই শুরু করছো না? শরীরটা ভালো লাগছে না, দেখি নিজেই শুরু করবো। একটু ছাদে যাবো, চলো একটু হাঁটাহাঁটি করলে যদি ভালো লাগে। ছাদেও আজকে এখন প্রায় 5:30 বেজে গেছে, আর হচ্ছে ছাদে আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। তা তোমাদের কাকুই এগুলো ভিডিও করছিল যে নিচটা দেখো এরকম, মানে ছাদের উপর থেকে ঠিক নিচটা দেখতে আমাদের এরকমই লাগে। হ্যাঁ, মোটামুটি এরকমই লাগে, কিন্তু আকাশটা যে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। তো চলো, তোমাদের ঝুমা বৌদি এসছে, ও রিলস বানাবে। আর তোমরা তো জানোই আমার স্টেশনের সামনে বাড়ি, একটার পর একটা ট্রেন যেতেই থাকে, সেটা নিয়ে কোনো নেই। তো ট্রেন ঢুকতে থাকে বেরোতে থাকে, তো কি আর করা যাবে। চলো তো, আর হচ্ছে এই যে সোমা বৌদির ছেলেকে নিয়ে তোমাদের কাকু বলছিল, দেখেন মেসি এখন খোঁড়াচ্ছে। মেসি মেসি আর সোমার হচ্ছে রিলস বানাতে বানাতে প্রায় 6:30 বেজে গেছিলো। তো 6টা 6:30 এরকম টাইম। তো দেখো আকাশটা ঠিক এরকম টাইমে এরকম দেখাচ্ছে, কোনোদিনও তো উঠে এরকমভাবে আকাশটা দেখা হয়নি। আজকে একটু যেন অন্যরকম লাগছে। আমি দেখলাম পরে যখন এডিট করতে তোমাদের কাকু এই ভিডিওগুলো করছিল। আর হচ্ছে আমরা ওর রিলস কেমন হয়েছে। তোমার নাম কি? নাম কি? এর আগের দিন আমি ওর ভুলভাল নাম বলেছি। কি নাম বলেছিলে বলো তুমি? আমি সোনাই বলে দিয়েছি। নাম কি ছিল তোমার? এই তো তো আমার পাশের বাড়িতেই থাকে, খুব মিষ্টি একটা বাচ্চা। বউয়ের জন্য কি গো, কে বললো তোমাকে এখন এগুলো ছাড়াতে? বইয়ের শরীর খারাপ, দেখতে হবে তো আমাকে, না কে দেখবে বলো? থ্যাংক ইউ। লাল লাল আনার। তো আমি টিভি দেখছিলাম, দেখো নিয়ে এসে বাটি ধরে বসিয়ে দিয়েছে, খেতেই হবে। তো খারাপ লাগছে, বেশ ভালো, আনার তো খেতে ভালোই লাগে সবার। তো চলো আমি বললাম যে এত কেন ট্রিটমেন্ট করছো? আরে শুধু একটুখানি রোদ্দুরে দাঁড়িয়েছিলাম বলে মাথাটাই ব্যথা করছিল, আর কিছু না। তো রাতে রান্নাটা বসিয়ে দিই, কারণ দেরি হয়ে যাচ্ছে জানো, সকালের খুব একটা ভালো মাম্পু যা করার করেছে। আমি তাই তোমাদের কাকুর জন্য একটু কাঁকরোল ভাজা করলাম, আর হচ্ছে কি বলে ওটা, পেঁপে আলুর তরকারি আমাদের সবার জন্য করলাম, আর ওদের জন্য একটা করে ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো খেয়ে নেবে, এই নিয়েই ওদের খাওয়া হয়ে যাবে। আর দেখো একদম অল্প তেলে আমি ভাজাভুজি সবই করছি, দরকার লাগলে কি আর বলবো একটু জলের চেটা দিয়ে হলেও ভাজার চেষ্টা করছি। জানি না এরকম কদিন ভাজতে পারবো, যেই শরীর ঠিক হবে সেই আবার খাওয়া শুরু করে দেবো, কারণ আমি এরকম, তোমরাও সেটা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। তো চলো একটু কাঁকরোল ভাজা কাঁকরোল তো ছেলে মেয়ে কেউ খায় না, তোমাদের কাকু আর আমি খাই। তো দেখা যাক তোমাদের প্রিয়াঙ্কা দি খায় কি না। আর দেখো সোমা এসছে, তো সোমার সঙ্গে একটুখানি গল্প করছিলাম আমি, আর তার মধ্যেই তোমাদের কাকু ভিডিও করছিল। আর আমি এতে জানো খালি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিই, আর একটুখানি মুড়ি মাখবো বলে ওটা কেটেছি। তো তরকারিটা আমি প্রায় বসিয়ে দিয়েছি, হয়েও এসছে প্রায়। একটুখানি ওই সেদ্ধ হলেই, একটু মাখা মাখা টাইপের হলে নুন বলছি সরি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমার জন্য সব খালি ওর জন্য কিনছে, সব ওর জন্য, কিছুই আমার জন্য কিনছে, আমি কিনিনি। পার্থ আমাকে বললাম না দুদিন ধরে ঝগড়া হচ্ছে। আচ্ছা ঝগড়া হয়নি, মানে যাই হোক মান অভিমানের পর। আচ্ছা আচ্ছা, তাই আমাকে রাগ ভাঙানোর জন্য কি দিয়েছে? কি দিয়েছে? চকলেট। আমি তো নেবো না কিছু বলছিলাম, যদিও বা আমি তো জানি আমি নেবো। বুঝে ঠিক আছে, নিয়ে যা, তোর ভাইকে খেতে দিয়ে দিবি। কিন্তু আমি জানি, হ্যাঁ, বুঝে ঠিক আছে, খেতে হবে না। ও চলে গেছে। ঠিক আছে, নিয়ে যা, তুই তোর ভাইকে দিয়ে দিবি, তোর জন্য না। না, আমি তো জানি আমি ভাইকে দেবো না। আচ্ছা, আর ঝোলার ভেতর থেকে বেরো দুটো পার্সেল কি আমার আছে? জন্য অর্ডার করেছি। এই জামাটা দেখো কি সুন্দর। পার্থ কিনে দিয়েছে?
ও মাই গড, সুন্দর না? কি সুন্দর, সত্যিকারে খুব ভালো লাগছে গো, খুবই ভালো লাগছে। তাই না? হ্যাঁ খুব সুন্দর লাগছে, সেটার পছন্দ আছে, সেটা জানে যে ওর মা ওকে চয়েস করে করে দিত, নিজে চয়েস করে খালি হাবলা হুগলা কেনে। ভালো লাগছে না? হ্যাঁ যাক, একদিক দিয়ে আমি শান্তি যে ওর পছন্দটা ভালো, না হলে আমার মেয়েকে পছন্দ করে। কি দিলে? চয়েস ভালো আছে ছেলে। ছেলেটার চয়েস তো ভালো আছে। হ্যাঁ রিমা, তুই এতগুলো হাত কাটা কাটা কিনিস, ওই হ্যাঁ এইটা ভালো লাগছে, ওই সেটগুলো, এই আমার এইরকম ধরনের জামা তোকে বেশ ভালো লাগে পরলে। না ভালো লাগছে না এটা? এটা তোরই? তুই ওইগুলো কিনতে পারিস না, মানে প্যান্ট সেট সঙ্গে থাকে ওই যে, যেগুলো পরে আজকাল খুব পরে বেরো, আমার খুব ভালো লাগে দেখতে। কিনে দে। তুই নিজেও তো এত অর্ডার দিয়ে নিস, হ্যাঁ ভালো লাগছে। কি সুন্দর না? কি সুন্দর। তাহলে আচ্ছা, তোমরা ও একটা- রাগ রাগ করার এই গুণ, রাগের নাম লক্ষ্মী, তার সামনে এরকম দেখিয়েছিস তুই? না, তখন আমি রাগ। ও মাই গড, বলে তাহলে তখন তোমরা একটা শান্তশিষ্ট ছেলেকে ধরো আর এরকম গিফট পাও। ও বন্ধুদের বলছো? হ্যাঁ। একটা ছবি তোলো। আমার মেয়ে হচ্ছে রেগে আছে, চকলেট যে দিয়েছে তার থেকে নেবেই নাও, বাড়িতে না নিয়ে আসতে খাওয়াবে। চকলেটটা উপরে তোল একটু। হুম। আমাদের ফ্রিজ খারাপ হয়ে গেছে বলে, যদি ওরা আমার আসছে ফ্রিজ না। খারাপ না হলে আমি কাটতাম। তবু আমি নিয়েছি। আমার ভাইটা কই? মানে আমার পেট খারাপ করে দিল। চাউমিন নিয়ে এই যে পাপাই কালকে চাউমিনের গল্প বলছি, কিন্তু দেবো না, একদম দেবো না, ঠিক আছে তাকিয়া জন্য হ্যাঁ। ও খাচ্ছে, নে দিল আরো খাচ্ছে। নে বাবা নে, তোর আমার পেট খারাপ নে হবে। পেট খারাপ হবে, নে বাবা তুই আগে খেয়ে নে। না লুডো খেলো। আজকে আমি রান্না করেছিলাম গাইস। কেমন হয়েছে তুমি বলবে? ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। কি ঘ্যাট। তার ঘ্যাটের কি আছে, এই যে পাপা, এই যে, আর এই যে আমি রাত্রে রুটি খাই, আমার চকলেট কোথায়? চকলেট ফ্রিজে রেখে দিয়েছি। চকলেট দিয়ে ভাত খাবি নাকি? বাবা বলছে কি তোর ভাইকে দিতে বলেছে, আর ভাই খাই তাহলে মাকে দিতে বলেছে, মা আমাকে দিয়ে দিয়েছে। বল দেখতে পাবি কালকের ভিডিও দিয়ে। তুমি দেবে না। কি হয়েছে, কি হয়েছে? তো হচ্ছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর তোমরা দেখতে পেয়েছো, তোমরা দেখতে, হ্যাঁ ভিডিওটা তার জন্য পুরোটাই দেখতে হবে, যে কত ঝগড়া করে তারপরে কি দিয়ে রাগ ভেঙেছে। ও ওটা তো রাগ দেখাচ্ছিল বাড়িতে এসে। আমার রাগ বেশিক্ষণ থাকে না, এটা তো জানি বলো। ও হচ্ছে এখনই ঝগড়া করবে, এখনই ডাকবে, এখনই কথা বলবে, ওর মধ্যে এই গুণটা আছে। আমার ঝগড়া মানে লোক 10 দিন কি করে কথা না বলে থাকতে পারে, আমি কথা বলে ঝগড়া করবো, কিন্তু কথা মতো বলতে হবে। আমি ঝগড়া করবো ঠিকই, কিন্তু আমি কথা বলবো। ওই মুখ বার করে অভিমান করে ভাবি হয়তো অনেক কিছু বলবো না, থাক, কিন্তু আটকে রাখতে পারে না, সব বলে বলে দিই, সব বলে দিই, আলটিমেটলি আমি সবই বলি। মানে প্রথমে দেখায় না ঠিক আছে, না, ঠিক হ্যাঁ একদম আমার মেয়ে, আমি ঠিক আছে, চিনি কিছু না। হয়নি, তারপরে যখন পারি না, তুই জানিস না। তো বুঝতেই পারছো তোমাদের দিদিভাইয়ের রাগটা কেমন পরিমাণে। তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো আমি জানি না ভিডিওটা কত বড় হবে, কারণ হচ্ছে বাবা ইস কি বিচ্ছিরি লাগছে। এটা আমার বাবার চশমা। নায়ক নেহি নিয়ে এসে কি বলছিল, চশমাটা কোথার থেকে কে নিয়ে, কোন বন্ধু নিয়ে এসে দিয়েছে না? হ্যাঁ বললো তো যে আমার একটা বন্ধু বাইরে গেছিল ঘুরতে, সেখান থেকে নিয়ে এসে দিয়েছে। 2-3 দিন পরলো, তারপরে এখন আর সে নিজেও জানে না কোথায় তার চশমা, ছেলে আর মেয়ে জানে। তো চলো অনেক কথাই বললাম, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। গুড নাইট।
টাটা। সো গাইস, এখন 12টা বাজে আর আমার মা ঘুমিয়ে পড়েছে অলরেডি। আর আমরা এতক্ষণ বিজনেস খেলতে খেলতে আমার ভাই হেরে গেছে। তুই কিতনা ঝুট বলে না রে। আমার ভাই হেরে গেছে, পুরো গোহারও হেরেছে। লাস্টে বলছে আমি 5 বার 10,000 চুরি করেছিস তো, 10,000। কি মিথ্যেবাদী, এখন একবার বলছিস তখন 5 বার বললি। ঢপ, তুই এতই ঢপ। ও ঢপ মেরে যাচ্ছে। এখন আমাদের আইডিয়া, এখন 12:30 বাজে, এখন আমাদের আইডিয়া আমরা এখন লুডো খেলবো। আর এই যে ফোনের লুডো খেলবো আমরা 2 ভাই বোনে মিলে।